আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেউ কারোর জন্য কতটা কষ্ট সহ্য করতে পারে? কেউ কি কখনো এমন ভালোবাসা দেখাতে পারে যেখানে নিজের শরীরে বিষ ঢুকছে, তারপরেও সে মুখে একটি শব্দ করছে না, শুধু যেন প্রিয়জনের ঘুম না ভাঙে? আজ এমনই একটি সত্য ঘটনা বলবো, যার প্রতিটি শব্দে লুকানো আছে ভালোবাসা, আত্মত্যাগ আর ইমানের মহত্ব। এটি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গল্প। হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে যাচ্ছেন মদিনার পথে। কাফেররা চারিদিক থেকে তাকে হত্যা করতে উদ্যত। তখন তার একমাত্র সঙ্গী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আশ্রয় নিলেন একটি গুহার ভিতরে। পাহাড়ের এক গহীনে এই গুহা। সেখানে তারা ৩ দিন অবস্থান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন কাফেররা কাছেই আছে, একটু শব্দ হলে জীবনের শেষ হতে পারে। গুহার ভিতরে মেঝেতে ছোট ছোট গর্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে গুহায় ঢুকে প্রতিটি গর্ত চেক করলেন। যা যা কাপড় ছিল এই দিয়ে গর্তগুলো বন্ধ করলেন, কিন্তু একটি গর্তে কাপড় ফিট হচ্ছিল না। তিনি নিজে বসে পড়লেন এবং নিজের পায়ের আঙ্গুল দিয়ে গর্ত বন্ধ করলেন। কিছুক্ষণ পর সেখান থেকে বের হলো এক বিষধর সাপ। সাপটি তার গায়ে জোরে কামড় বসালো। যন্ত্রণায় তার শরীর কেঁপে উঠল, কিন্তু মুখ দিয়ে একটি শব্দ করলেন না। কেন করলেন না? কারণ তার কোলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। তিনি চান না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যাক। শরীরের প্রতিটি শিরায় বিষ ছড়িয়ে পড়ছে। পায়ের নিচে জ্বলছে আগুনের মতো ব্যথা। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে পড়ে। তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠে জিজ্ঞেস করেন, হে আবু বক্কর, আপনি কাঁদছেন কেন? আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গর্তে বসেছিলাম, সেখানে একটি সাপ আমার পায়ে কামড় দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার পবিত্র থুতু নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে লাগালেন। সাথে সাথে ব্যথা দূর হয়ে গেল, বিষের প্রভাব কেটে গেল। আল্লাহর রহমতে আর কোনো কষ্ট রইল না। এটা শুধু একটি অলৌকিক ঘটনা না, এটা ছিল এক ভালোবাসার চরম প্রকাশ। এমন আত্মত্যাগ শুধু তারাই করতে পারে যাদের হৃদয় ভরে থাকে ঈমান আর ভালোবাসায়। আজ আমরা বন্ধু বান্ধব, পরিবার এবং প্রিয়জন বলি, কিন্তু এমন ভালোবাসা, এমন ত্যাগ কয়জন করে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আমরা শিখি, ভালোবাসা মানে নিজের স্বার্থ ভুলে যাওয়া। ভালোবাসা মানে কষ্ট হলেও মুখে না বলা। আর সবচেয়ে বড় কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসতো, তারা নিজেদের সব কিছু বিলিয়ে দিতেন তার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গুহার এই গল্প আমাদেরকে শেখায়, ঈমান আর ভালোবাসা একসাথে থাকলে মানুষ সবকিছু সহ্য করতে পারে, শুধু আল্লাহ এবং রাসূলের জন্য। আপনার যদি এই ঘটনাটি হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আরেকজন হৃদয়ে ভালোবাসা জাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।